একই বিচার, একই বিচার। পরিবারের একমাত্র রোজগারে আর নেই। সোনারপুরের ব্যবসায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের পায়ের তলা থেকে রাতারাতি মাটি সরে গিয়েছে। গোটা সংসার অকুল পাথারে। অথচ যে তৃণমূল কাউন্সিলরের সালিশির জেরে ব্যবসায়ী বিশ্বজিৎ রায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তিনি গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত গোটা ঘটনাকে সাজানো বলে দাবি করেন। সন্দেহ প্রকাশ করছি, কেননা 4 হাতের লেখা সুইসাইড নোট কখনো হয় না, আমি দেখিনি। কিন্তু সুইসাইড নোট 4-5 হাতের লেখা হয়েছে, কে সই করেছে তাও জানি না। সুইসাইড নোটটা সাজানো আমার মনে হয় অন্য কোনো ব্যাপার হতে পারে, এবং সরেজমিনের তদন্তের জন্য আমি প্রশাসনকে পুরো দায়িত্ব দেব। এতে এলাকাবাসীর ক্ষোভের পারদ আরও চড়েছে। মঙ্গলবার বিশ্বজিতের দেহ নিয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। ওরা দিনের পর দিন আমরা বিতৃষ্ণা হয়ে গেছি। ওরা জীবনের দালালের পিছনে ঘুরে, এমন কাউন্সিলর যে আমরা জীবনে দেখিনি, যে গরিবের পাশে না দাঁড়িয়ে দালালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দালালের কমিশন খাচ্ছে। তবে এত সবের পরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে নাকি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে। সরাসরি দুজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বরুণ সরকারের নেতৃত্বে এবং স্বপন দাসের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে, এবং ওখানে ওরা ছিল। যদিও স্বপন দাস এবং বরুণ সরকার দুজনেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তৃণমূল কর্মী বরুণ সরকারের দাবি বিশ্বজিৎ তাঁর দাদা, তাই তিনি বিচার চেয়ে পথে নেমেছিলেন। ওটা আমার নিজের পিসির ছেলে, আমার রক্তের সম্পর্ক। ওটা এখানে কোনো রাজনৈতিক ব্যাপারই নয়, এটা আমার পারিবারিক ব্যাপার। আমি এটা পরিবারের জন্য লড়াই করবই। আমার পরিবারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি তার জন্য লড়াই করব না? আমি ঘরে বসে থাকবো? উনি আমার দলের কাউন্সিলর বলে ওনার বিরুদ্ধে আমি কোনো রকম মুভমেন্ট করবো না, সেটা উনি যদি ভেবে থাকে উনি ভুল করছেন। আরেক তৃণমূল কর্মী স্বপন দাসেরও দাবি, বিশ্বজিতের মৃত্যুতে কোনো রাজনীতি নেই। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এই ব্যাপারটা হয়নি, এটা হচ্ছে একটা পারিবারিক বিষয়। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমি, বরুণ, আরও আমাদের যারা আছে তারা সবাই মিলে আমরা ওই জায়গাটাকে যদি টেক আপ না করতাম, একটা বড় অঘটন ঘটত। তৃণমূল কাউন্সিলর যাই বলুন, শোকে পাথর বিশ্বজিতের পরিবারের সদস্যদেরও দাবি, তাদের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্কই নেই। আমি কোনো রাজনীতির মধ্যে রাজনীতি করে না। আমি কোনো কিছু, আমাকে যে পাড়ায় ঘুরে দেখতে পারেন, আমি কোনো বিষয় চাই না, কার কথার মধ্যে থাকি না। আমি আমার স্বামী, আমি আমার স্বামী, আমি ঘর ছাড়া কিচ্ছু চিনি না। একই দাবি স্থানীয় বাসিন্দাদেরও। তাদের দাবি, কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ স্রেফ এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, ব্যবসা নিয়ে বিবাদ হলে তা মেটানোর দায়িত্ব তৃণমূল কাউন্সিলরকে কে দিয়েছেন? কোন আইন মেনে সালিশি সভা বসিয়েছেন তিনি? বিবাদ হলে তো তার জন্য পুলিশ আছে, আদালত আছে। তাহলে কি তৃণমূল কাউন্সিলর নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেন? পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে, তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে তো? রাজস্বী দত্তগুপ্ত ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।